হ্যালো বন্ধুরা, আমি খোকন। আমরা যখন ইলাস্ট্রেটরে কাজ করি তখন প্রথমে যেটা দরকার হয় সেটা হলো ফাইল মেনু। কিন্তু এখানে এতগুলো অপশন থাকে যে অনেকেই বোঝে না কোনটা কখন ইউজ করতে হয়। আজকের ভিডিওতে আমি তোমাকে দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর এর ফাইল মেনুর প্রতিটি অপশন কি করে কাজ করে আর কোনটা কখন ব্যবহার করলে তোমার ডিজাইন ফ্লো হবে এবং আরো স্মার্ট হবে। তো চলো শুরু করি। তুমি যখন ফাইল থেকে নিউয়ে ক্লিক করবে তখন একটা উইন্ডো আসবে, যেটাকে আমরা বলি নিউ ডকুমেন্ট বা ডায়লগ বক্স। এখানে কিছু গুরুত্বপূর্ণ অপশন আছে যেগুলো শুরুতেই ঠিক করে না নিলে পরে ঝামেলায় পড়তে পারো। প্রথমে হচ্ছে কি প্রেজেন্ট ডিটেলস। আপনি এখানে যে ডিজাইনটি করবেন, আইডি কার্ড ডিজাইন, পোস্টার ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন, যে কোনো ডিজাইনই করেন না কেন এখানে আপনি নামটা দিবেন, যাতে আপনি ওই নামটি দিয়ে সেভ করলে যাতে পরবর্তীতে খুঁজে পেতে পারেন। আমি এখানে একটা নাম দিচ্ছি উম, আমি এখানে একটা নাম দিচ্ছি ইউটিউব থাম্বনেল। এখন আসা যাক ওয়েথ অ্যান্ড হাইট। ওয়েথ আর হচ্ছে হাইট। এখন হচ্ছে আপনি ইউটিউবের জন্য যে থাম্বনেলের সাইজ নেবেন, ওয়েথ হচ্ছে 1280 পিক্সেল আর হচ্ছে হাইট হচ্ছে 720। আর এখানে হচ্ছে আপনি পিক্সেল, যেহেতু আপনি এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার জন্য একটি পোস্টার ডিজাইন করবেন বা ইউটিউব থাম্বনেল ডিজাইন করবেন, এই জন্য আপনাকে কত, এটা হচ্ছে 1280। ইউটিউবের যে থাম্বনেল সাইজ 1280, ওটা হচ্ছে ওয়েথ আর হচ্ছে হাইট হচ্ছে আপনার কত, 720। এখানে আপনি ব্লিড, এটা হচ্ছে আপনার প্রিন্ট ডিজাইন করার জন্য ব্যবহার করা হয়। আপনি যখন কোনো কিছু ডিজাইন একটা প্রিন্ট করবেন, করার পর যখন এটা কাটিং করার জন্য আপনার একটা শেপ এরিয়া লাগবে। এই শেপ এরিয়াটা দেওয়া হয় ব্লিডের মাধ্যমে। এখানে হচ্ছে টপ হচ্ছে উপরে আর বটম হচ্ছে নিচে, লেফট হচ্ছে বামে আর রাইট হচ্ছে ডানে একটা করে শেপ জোন বা এরিয়া দিয়ে দিবে। এটা হচ্ছে ব্লেডের কাজ। আপনি যদি প্রিন্টের জন্য কাজটি করে থাকেন তাহলে আপনাকে ইঞ্চি অথবা মিলিমিটারে নিয়ে কাজ করা ভালো হবে। আর সোশ্যাল মিডিয়া ডিজাইন করার জন্য পিক্সেল নিয়ে কাজ করাটা অনেক বেটার হয়, এজন্য সবাই পিক্সেল নিয়ে কাজ করে। এখন আসা যাক কালার মোডে। এখানে কালার হচ্ছে দুইটা কালার, একটা হচ্ছে CMYK আর একটা হচ্ছে RGB। আপনি যদি প্রিন্টের কাজ করেন তাহলে অবশ্যই আপনাকে CMYK কালার নিয়ে কাজ করতে হবে। যখন আপনি প্রিন্ট করবেন এক্ষেত্রে আপনার কোনো কালারের কোনো সমস্যা হবে না। আর যদি আপনি প্রিন্টের জন্য যদি RGB কালার নিয়ে কাজ করেন তাহলে আপনার প্রিন্টের মধ্যে যে কালারটি দিয়েছিলেন ওই কালার প্রপারলি আসবে না। আরজিবি হচ্ছে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ও ওয়েবের জন্য। আপনি যদি সোশ্যাল মিডিয়া ডিজাইন করেন তাহলে আরজিবি কালার সিলেক্ট করবেন, আর যদি প্রিন্টের জন্য ডিজাইন করেন তাহলে আপনি CMYK কালার সিলেক্ট করবেন। এক্ষেত্রে আপনার কোনো ডিজাইনের সমস্যা হবে না। এবার আসা যাক রাস্টার ইফেক্ট। রাস্টার ইফেক্ট বলতে কি, এটা হচ্ছে আপনার স্ক্রিনের ব্লার, শ্যাডো ইফেক্ট, এগুলোকেই বোঝায়। 72 PPI হচ্ছে তোমার স্ক্রিনের জন্য, আর 300 PPI হাই অথবা 300 PPI এটা হচ্ছে তোমার প্রিন্টের জন্য সবচেয়ে ভালো হবে। আর হচ্ছে মিডিয়াম, এটাও প্রিন্টের জন্য যথেষ্ট ভালো হবে, কিন্তু সবচেয়ে ভালো হবে 300 PPI হাই রেজুলেশনেরটা। তাই নতুন একটা ডিজাইন শুরু করার সময় এই সেটিংগুলো ঠিকঠাকভাবে দেখে নিয়ে করা দরকার। এরপর ক্রিয়েট বাটনে চাপ দিলে নিউ ডকুমেন্ট তৈরি হয়ে যাবে বা নতুন আর্টবোর্ড। তো বন্ধুরা, এই ছিল নিউ এর কাজ। আপনি যদি পুরনো কোনো ফাইল ওপেন করতে চান তাহলে ওপেন থেকে আপনি ওপেন করতে পারবেন। তো চলুন আমি একটি ফাইল আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। এখানে ক্লিক করলে আপনি পূর্বের যে কাজগুলো করছিলেন সেখানে আপনাকে নিয়ে যাবে। ওখান থেকে আপনি যে কোনো একটি কাজ সিলেক্ট করবেন, করার পর এটা হচ্ছে ওপেনের চাপ দিবেন। ওপেনের চাপ দিলে এটা আপনার অটোমেটিক কি ওপেন হয়ে যাবে নতুন একটা আউটপুটে। এটা হচ্ছে ওপেনের কাজ। আপনি ওপেন থেকে AI, EPS, PDF এবং PSD ফাইলও ওপেন করতে পারবেন।
যদি কোনো কাজ ওপেন করতে চান, যেমন মনে করেন আজ এই যে বর্তমান যে কাজটি করতেছেন, এই কাজটি যদি পরবর্তীতে 1 বা 2 ঘন্টা পর যদি আপনি ওপেন করতে চান, তাহলে এটা হচ্ছে রিসেন্ট ফাইল। ওপেন রিসেন্ট ফাইল থেকে আপনি ওপেন করতে পারেন। ওপেন রিসেন্ট ফাইলের মধ্যে চাপ দিবেন, এখানে হচ্ছে যতগুলো কাজ করছিলেন মানে কয়েক ঘন্টার মধ্যে বা কয়েকদিনের মধ্যে এটা সম্পূর্ণ ডিটেলসটা এখানে শো করবে। ওখান থেকে আপনি এক ক্লিকে ওপেন করতে পারবেন। এটা হচ্ছে ওপেন রিসেন্ট ফাইলের কাজ। এবার আসা যাক সেভ বা সেভ অ্যাজ বা সেভ অ্যাজ কপি। এই তিনটা কিন্তু একই, কিন্তু এই তিনটার আলাদা কাজ রয়েছে। আপনি যদি সেভ করেন শুধু Ctrl+S, তাহলে ফাইলটি আপনার কি সংরক্ষণ হবে, এই ফাইলটি কোথাও হারিয়ে যাবে না। আপনি যদি সেভ অ্যাজ করেন তাহলে একটি ডিজাইন বিভিন্ন নামে আপনি সেভ করতে পারবেন বা বিভিন্ন ফরম্যাটে সেভ করতে পারবেন। AI, EPS, PSD, PDF এইরকম ফাইলে আপনি সেভ করতে পারবেন। আর সেভ অ্যাজ কপি ঠিক ওই রকমই একই, কিন্তু কাজটা আলাদা, ওটা আলাদা হয়ে সেভ হবে। এখন আসা যাক প্লেস। আপনার যদি এই আর্টবোর্ডের মধ্যে অন্য কোনো ফাইল আনতে চান, তাহলে প্লেস থেকে ওপেন করার পর হচ্ছে যে জিনিসটা আপনি আর্টবোর্ডের মধ্যে নিয়ে যাবেন, ফাইল অথবা ডকুমেন্ট, আপনি ওটা ধরবেন, ধরার পর ওপেন করবেন, করার পর হচ্ছে আর্টবোর্ডের মধ্যে ড্র্যাগ করে ছেড়ে দিলে ওপেন হয়ে যাবে। এটাই হচ্ছে কি প্লেসের কাজ। এখন আসা যাক এক্সপোর্ট অ্যাজ। আপনি এখান থেকে আপনার কাজকে বা আপনার ডিজাইনটিকে আপনি বিভিন্ন ফরম্যাটে সেভ করতে পারবেন। জেপিজি আছে, ইপিএস আছে, পিডিএফ আছে, পিএনজি আছে, এসভিজি আছে, এইগুলো ফরম্যাটে আপনি সেভ করতে পারবেন। এবার আসা যাক প্রিন্টে। তুমি যদি এই ডিজাইনটি প্রিন্ট করতে চাও, তাহলে এই অপশনটি তোমাকে জানতে হবে। প্রিন্টের সেটিং, কালার, সাইজ এগুলো সবাই এখান থেকে তুমি ঠিক করতে পারবা। তো বন্ধুরা, এই ছিল অ্যাডোবি ইলাস্ট্রেটর এর ফাইল মেনু একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আশা করি এখান থেকে তুমি বুঝে কাজ করতে পারবে কোন অপশনটা কখন ব্যবহার করলে ভালো হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করে জানাও, আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। এইরকম আরও গ্রাফিক্স রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। পরের ভিডিওতে এডিট মেনু নিয়ে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।